ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচনী প্রচারণা। জেলার ৬টি সংসদীয় আসনে মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে এই ব্রাহ্মণবাড়িয়া এক আসন, যেটি আসলে নাসিরনগর উপজেলা নিয়ে গঠিত, এখানে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে এখানকার যে প্রার্থীরা আছেন তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাচনী প্রচারণায় তারা ব্যস্ত সময় পার করছেন এবং তারা উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারা দ্বারা তারা ঘুরছেন। আজকে বিকেলে এই নাসিরনগর উপজেলার আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াত ইসলামীর প্রার্থী অধ্যাপক এম আমিনুল ইসলামের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে এবং এই জনসভাকে ঘিরে কিন্তু দেখেছি এখানকার মানুষের মধ্যে একটি উৎসবের আমেজ বিরাজ করছে এবং দুপুরের আগ থেকেই নাসিরনগর উপজেলার বিভিন্ন স্থান থেকে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা কিন্তু এখানে আসতে শুরু করেন এবং এটি কিন্তু শান্তিপূর্ণভাবে কিন্তু এই সমাবেশটি শেষ হয়েছে। এবং এখানে আমরা দেখেছি যে এই জামায়াতের যিনি প্রার্থী আছেন অধ্যাপক এম আমিনুল ইসলাম, তিনি কিন্তু বলছেন যে এখানে নাসিরনগর উপজেলায় দাঁড়িপাল্লার পক্ষে একটি জোয়ার তিনি দেখছেন এবং তিনি আশা করছেন যে আগামী 12 ফেব্রুয়ারি এখানে বিপুল ভোটে তার দল জামায়াত ইসলামী এই আসনটিতে জয়যুক্ত হবে বলে তিনি আশা প্রকাশ করছেন এবং তিনি এই জনসভা থেকে তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি বিজয়ী হলে এই নাসিরনগর উপজেলার যে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা আছে সেটি তিনি উন্নত করবেন এবং এখানকার শিক্ষা স্বাস্থ্য খাতেও তিনি সুষম উন্নয়ন করবেন বলে তিনি ভোটারদের প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া এই উপজেলার যে বেকার যুবক আছে তাদের জন্য কিন্তু তিনি কর্মসংস্থান করবেন বলে তিনি আশ্বস্ত করেছেন এবং তিনি বলছেন যে নারী শিক্ষার ক্ষেত্রেও কিন্তু তার দল এবং তিনি কিন্তু এখানকার নারী শিক্ষার ক্ষেত্রে কিন্তু তিনি উন্নয়ন করবেন বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। তো আমার কাছে এই ছিল নাসিরনগর উপজেলার আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা সম্পর্কে সবশেষ।